আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন। দুর্দান্ত, দুর্দান্ত শরীফুল ইসলাম। ব্যাটিং, বোলিং, ওয়াও! ফ্যান্টাস্টিক। নুরুল হাসান সোহান আর শরীফুল ইসলামের দুর্দান্ত ব্যাটিং এর ফিনিশিং এর উপর নির্ভর করে অবশেষে বাংলাদেশ সিরিজটা জয় করে ফেলল। বাংলাদেশ শুরুতে টপ অর্ডার ব্যাটাররা যেভাবে ব্যর্থ হয়েছে, যেভাবে আজকে তারা ক্রিকেট খেলেছে, তানজিদ তামিম এবং ইমন, তারপরেও যে নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক এবং হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি কিন্তু তার সাহস দিয়ে, বুক ভরা সাহস দিয়ে সে আজকে কত দুর্দান্ত কামব্যাক করেছে এবং জাকির আলীও কিন্তু আজকে দুইটা ছয় মারছে। তার ছয় নিয়ে অনেক প্রশ্ন উঠতেছিল। এটা স্বাভাবিক বিষয়। বাংলাদেশের এরকম একটা ভাইটাল পজিশনে আপনি খেলতে হলে অবশ্যই আপনার যোগ্যতা এবং আপনার অ্যাবিলিটি থাকতে হবে। আজকে কিন্তু নুরুল হাসান সোহান, সে যে কতটা ফিনিশিং এর জন্য সেরা, বাংলাদেশের ফিনিশিং এর জন্য সে সেরা, সে আজকেও সেটা প্রমাণ করেছে। গত ম্যাচে কিন্তু সে নিজে থেকে অল আউট না হয়ে নিজে থেকে সে কিন্তু ম্যাচটা উইন করেছে। আজকেও আমরা দেখতে পেয়েছি যে নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত থেকে এবং কি সে ম্যাচটা উইন করে মাঠ ছেড়েছে। শরীফুল ইসলাম, ওয়াও, দুর্দান্ত, তার কথা না বললেই নয়। গুরবাজকে সে যেভাবে বোল্ড করেছে এবং বিশেষ করে ব্যাটিং এ সে যে কাজটা করে দেখিয়েছে, বাংলাদেশের ব্যাটাররা, অরিজিনাল পিওর রিয়াল ব্যাটাররাও সেটা করতে পারেনি। ওমর জাই কিন্তু বাংলাদেশের ব্যাটারদেরকে খুব ভুগিয়েছে। পাওয়ার প্লেতে 2টা উইকেট নিয়ে নিয়েছে এবং এক ওভারে, লাস্টের তার তৃতীয়তম ওভারে আইসা কিন্তু সে সাইফুদ্দিনকে এবং রিশাদ হোসেনকে যে এইভাবে ফিরিয়েছে, আমরা ভাবতেছিলাম বাংলাদেশ কি ম্যাচটা হেরে যাবে কিনা, কারণ বাংলাদেশ এইভাবে অনেক ম্যাচ হেরেছে, বাংলাদেশের হাতছাড়া হয়ে গেছে, সেটা আমরা খুবই দেখেছি। আজকে আমি খুবই এক্সাইটেড বিকজ বাংলাদেশ সিরিজটা জিতে গেছে এবং কি এর থেকে বেশি এনজয়েবল হয়েছে, কারণ বাংলাদেশ ম্যাচটা খুবই ফাইটিং একটা ম্যাচ হয়েছে। কখনো মনে হচ্ছে যে আফগানিস্তান জিতে যাচ্ছে, কখনো মনে হচ্ছে বাংলাদেশ জিতে যাচ্ছে। আসলে যে এটা সত্যি কথা, আপনাকে মানতেই হবে। আপনি যদি বাংলাদেশের খেলা দেখেন আর আপনার হার্টবিট উদু উদু হবে না, এটা কোনো কথা না। কারণ বাংলাদেশের খেলা দেখতে হলে অবশ্যই আপনার হার্টের ওষুধ খেতে হবে। বিকজ বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে খেলে, তাদের খেলার আসলে কোনো কোয়ালিফিকেশন আমরা দেখতে পাই না। সে এই তো উইকেট 10টা চলে যায়, এই তো 6টা চলে যায়, আবার এই তো কামব্যাক করে। আসলে বাংলাদেশ ক্রিকেট দলকে গুছালো একটা ক্রিকেট টিমে করতে হবে। কিন্তু আজকে অবশ্যই মিডল অর্ডারকে ক্রেডিট দিতে হবে, বিকজ টপ অর্ডার ব্যর্থ হওয়ার পরও যদিও রান অত একটা ছিল না, তারপরে এই উইকেটে আফগানিস্তানের মতো বোলিং এর বিপরীতে কিন্তু রান করাটা খুবই টাফ ছিল, সেটা আমরা জানি। কারণ বাংলাদেশের বোলারদেরকে সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হয়। নাসুম আহমেদ কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন, 2টা উইকেট নিয়ে নিয়েছেন এবং খুবই ইকোনমিক্যাল ছিলেন। আরো ইকোনমিক্যাল ছিলেন শরীফুল ইসলাম। সাইফুদ্দিনও ভালো বল করেছেন বলতে হবে। সাইফুদ্দিন ব্যাটিং এ ভালো করতে পারেন নাই। রিশাদও, যে আমরা জানি সে নিয়মিত ভালো ব্যাট করে, বাট রিশাদও ব্যাটিং করতে পারে নাই। বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ম্যাচের সিরিজটা জিতে নিয়েছি। আফগানিস্তান তারা নিজেদের অহংকারের কারণে আসলে বাংলাদেশের সাথে টানা 3টা ম্যাচ জিতেছে। তারা যেভাবে কথা বলতেছিল যে আফগানিস্তান এশিয়ার সেরা দল, বাংলাদেশ কেউ না, বাংলাদেশ পারে না, তারা বাংলাদেশকে নিয়ে আসলে রশিদ খান বিভিন্ন সময় কটূক্তিমূলক আমরা বক্তব্য দিতে দেখি, কিন্তু আজকে রশিদ খানকে কিন্তু ঠিকই লড়াকো পিঠান পিটিয়ে দিছে শামীম আহমেদ, লং লং ছক্কা মেরে দিছে। বাট রশিদ খান এটা বুঝতে হবে যে তারা কয় বছর ধরে ক্রিকেট খেলে, বাংলাদেশ কয় বছর ধরে ক্রিকেট খেলে। তো অবশ্যই বাংলাদেশের ব্যাটারের টপ অর্ডারকে নিয়মিত রান করতে হবে। আজকে কিন্তু টপ অর্ডার একদম ব্যর্থ হয়েছে। সাইফ আসলেই দুর্দান্ত শুরু করেছেন, যদিও তিনি বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। অবশ্যই বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ডেট ওভারে খুবই ভালো বল করেছেন। আমি আজকে খুবই হ্যাপি, বিকজ আপনারাও হ্যাপি আমি জানি, কারণ বাংলাদেশ সিরিজটা জিতে নিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।